হাই, আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর এই যে দেখো, এখানে দেখতে পাচ্ছ অনেক লোকজন দাঁড়িয়ে আছে, কারণ আজকে যাচ্ছিলাম আমরা দীঘা। আর কীভাবে একদিনের প্ল্যানে দীঘা যাওয়া যায় সেটা আমার থেকে শেখা যায়, কারণ আমার মা বাবা বোনের প্ল্যান ছিল দীঘা যাবে, কিন্তু আমার কোনো প্ল্যানই ছিল না। হঠাৎ একদিনের প্ল্যান করে চলে গেছিলাম আমি দীঘা, আমি আর মামা। কারণ হচ্ছে মামামের বাবা নেই, সে চলে গেছে কাজে, আর আমি মা বাবার সাথে চলে গেছিলাম দীঘা। আর এই যে দেখো, মোটামুটি দীঘার আশপাশে পৌঁছেই গেছি। আর মানে একদম ভোরের আকাশটা কত সুন্দর দেখতে লাগছে দেখো। আর চারধারে মানে ক্যামেরায় এত ভালো লাগছিলো, সামনাসামনি তো ভালো লাগছিলো, ক্যামেরাতেও খুবই সুন্দর লাগছিলো। সেই জন্যই তোমাদের সাথে এটাও শেয়ার করছি। আর পুরো একদম নিঝুম একটা রাস্তা, টুকটাক একটা আধা গাড়ি যাচ্ছে, আর আমাদের বাসটা ছুটে যাচ্ছে। আর খুব সুন্দর লাগছিলো। আর এখানে বাসে বসে বসে আমি একটু পাঁয়তারা করছিলাম। আর এই যে দেখো, একদম এখানে আর কোনো কিছু মানে রোড সাইড ভিউই করা আছে, আর কোনো কিছু এক্সট্রা কোনো ভিডিও করা নেই, তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো, দীঘার সেই মেন গেটের কাছে চলে এসেছি, একদম মেন অ্যাট্রাকশান। আর কত সুন্দর দেখতে লাগছে দেখো। আর বাস থেকে যতটা ভিডিও করা সম্ভব আমি ততটাই ভিডিও করেছি, তার থেকে বেশি আর করতে পারিনি। তোমরা এটার সাথে একটু মানিয়ে নাও। আর আরেকটা জিনিস, ঘোরাঘুরি সবই করেছি একদিনের জন্যে জাস্ট, আর মানে এক্সট্রা কোনো দিন না। সকালে নেমেছি, সারাদিন ঘুরে ঘাড়ে রাতে খাওয়া দাওয়া করে আবার গাড়িতে উঠে গেছি, আজ ভোরবেলা বাড়িয়ে চলে এসেছি। আর এই যে দেখো, গেটটার পরে যে চার মাথার মোড়টা, আর তারপরে এই রাস্তাটা কত সুন্দর দেখতে লাগছে দেখো। আমি সুন্দর করে প্রচুর রোড সাইড ভিউ করে নিয়েছি বাসে বসে বসে। সকালের মানে আকাশটা, সকালের চারপাশটা দেখতে এতটাই ভালো লাগছিলো যে আমি ভিডিও না করে আর থাকতে পারিনি। আর এই এখন দীঘার মেন অ্যাট্রাকশান পুরীর জগন্নাথ মন্দির। যে দেখো, এখানে মানে কিছুটা তৈরি হয়েছে, সেটাই তোমাদের সাথে ভিডিও করে নিয়ে শেয়ার করছি। আর পুরোটাই তো পরিষ্কারভাবে তো তোলা যাচ্ছিলো না, গাছপালার জন্য যতটা পেরেছি ততটাই তুলে নিয়ে এসেছি। আর তারপরেই নিচে নেবে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, রুমে চলে গেছিলাম। আর সেই সব খাওয়া দাওয়ার রুম ওগুলোর ভিডিও করে নিই, ওগুলো মোটামুটি সেই জন্যই দেখো। আর চলে গেছিলাম আমরা প্রথমেই সমুদ্রে চান করতে। আমি তো সমুদ্রের পাড়ে বসেই ছিলাম, আর মাম্মা এখানে কত জল নিয়ে মজা করছে দেখো। ও দিদুনের সাথে প্রচণ্ড আনন্দ করেছে। আর তারপরে মোটামুটি আমরা 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে সমুদ্রে ছিলাম, তারপরে চলে এসেছিলাম রুমে খাওয়া দাওয়া করে। বিকালের দিকে আবার চলে গেছিলাম সমুদ্রের পাড়ে। আর তখনও ঘড়িতে বাজে 4:30 পৌনে 5টা, তখনও পর্যন্ত কত মানুষ স্নান করছে খালি দেখো, মানে ভর্তি। আর কালকে আমরা যখন বেলার টাইমে যখন চান করছিলাম, তখন মানে এতটাই পরিমাণে ভিড় ছিল যে মানে একটা পা গলাবার জায়গা ছিল না। আর এই যে দেখো না, আমি আর এখানে বোন বসে আছি, আর বোন জানেই না আমি ভিডিও করেছি, ওই জন্য বোনের মুখটা তো দেখতেই পাচ্ছো, বুঝতেই পারছো। বোন তো এই ভিডিওটা দেখলে আবার রাগ করবে, কারণ ওর এই অবস্থা ওকে দিয়েছি কেন ভিডিওর মাঝে। আর এখানে খানিকক্ষণ বসে মজা করে মানু তো আইসক্রিম খেলো। তারপরে মানু চলে গেছিলো এই গাড়ি চাপতে, ওর একদম যাওয়া থেকেই বায়না ছিল আমি এই গাড়িটায় কখন চাপবো। এই যে দেখো, এখানে মানু গাড়ি চেপে নিয়েছে। আর গাড়ি মানুষ চাপা হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম আবার কিছু কেনাকাটি করে নিই রুমেতে, কারণ রাতে আবার খাওয়া দাওয়া করে আমাদের গাড়িতে উঠতে হতো। আর কেনাকাটির কিছু ভিডিও করা হয়নি। যাই হোক, যে খাওয়া দাওয়া করে দেখো আমাদের বাড়ি আসার জন্য বাস ছেড়েও দিয়েছে। আর তারপরে এইভাবেই আমাদের দীঘা ট্রিপ শেষ হয়ে গেল। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবে। টাটা। আর এই যে দীঘার গেটে আবার একটা ভিডিও করে নিয়েছি, আর এই জিনিসগুলোই আমি সেখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর তোমরা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।